আতি আর আতাই। আচ্ছা, একে যদি বাংলায় বুঝেন ভালো করে তো বাংলা হবে এটাই, একটা জ্ঞান ছিল, আছে, থাকবে। কোনদিন কারোর থেকে জ্ঞান নেননি, আগামীতেও নেবেন না। এই জ্ঞানটা একমাত্র স্রষ্টা আমার আল্লাহর জন্য। কার জন্য বলুন? আল্লাহ জ্ঞান কোনদিন নিয়েছেন কারোর জন্য, কারো কাছে? আল্লাহ আগামীতে কারোর কাছ থেকে জ্ঞান নেবেন? এই জ্ঞান আল্লাহর জন্য। আতাইয়ের বাংলা হচ্ছে প্রাপ্ত। আমরা জ্ঞানহীন ছিলাম, আমরা জ্ঞান পেয়েছি কোথার থেকে? কিছু মাধ্যম দিয়ে। কি কি মাধ্যমে বলবো ইনশাআল্লাহ। আমরা জ্ঞানহীন ছিলাম, জ্ঞান প্রাপ্ত হয়েছে, একে আতাই বলে। এই আতাই জ্ঞানের দুটো পাঠ আছে, দুটো পাঠ। একটা হচ্ছে ইলমে বাদহি আর একটা হচ্ছে ইলমে নাজরি। মুসলমান, একটা ইলমে বাদহি কাকে বলে আর ইলমে নাজরি কাকে বলে? তো একটা জ্ঞান মানুষ সঞ্চয় করে স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়াশোনা করে, বই পুস্তক অধ্যয়ন করে। আর আরেকটা জ্ঞান মানুষ সঞ্চয় করে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। নিশ্চয় বাংলা পড়েছেন আপনারা, খুব মনোযোগ সহকারে শুনুন। বর্তমানে কত নাজুক, কত ভয়ানক পরিস্থিতি এসেছে, সহজে কেমন করে মুসলমানের ঈমানকে লুটা হচ্ছে। হে ব্রাদার, একজন ব্যক্তি জীবনে বরফ সম্পর্কে ও জানে না, লেখাপড়াও করেনি, তার বরফ সম্পর্কে ধারণাও নাই। এই ধরনের ব্যক্তির হাতটা নিয়ে যদি আপনি বরফের উপরে রেখে দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেন, বলে বলো তো ভাই এটা ঠান্ডা না গরম, উত্তর কি দিবে? ঠান্ডা বলবে না গরম বলবে? ঠান্ডা। আচ্ছা, বরফটা ঠান্ডা বলার জন্য ওকে স্কুলে ভর্তি হওয়া লাগবে, কলেজে পড়তে হবে, মাদ্রাসায় ভর্তি হতে হবে? হবে না। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা কাজে লেগে গেছে আপনার, তাই বলতে আছে ভাই এটা খুবই ঠান্ডা। সুবহানাল্লাহ। এটা এক ধরনের জ্ঞান, ইলমে বাদহি। এটা একটা মোবাইল, স্ক্রিন অন করলাম, কিছু লেখা আছে, কিন্তু এমন একজন ব্যক্তিকে দেখালাম যে ব্যক্তি জীবনে কোনোদিন ইংলিশ পড়েনি, ইংলিশ জানে না। ও যদি সারা রাত আমার মোবাইলের স্ক্রিনটা অন করে রাখে, মোবাইলের চার্জ তো শেষ হবে, কিন্তু মোবাইলে লেখা কি আছে বলতে পারবে? পারবে না। কিন্তু এমন একজনকে ব্যক্তিকে দেখালাম যে ব্যক্তি ইংলিশ জানে, স্কুল, কলেজে, মাদ্রাসায় পড়েছে, ওকে দেখানো মাত্র বলছে হুজুর এতে এই লেখা আছে, বলতে পারবে কিনা? পারবে। এটা কোন জ্ঞান? একে বলা হয় ইলমে নাজরি। যেটা বই পুস্তক অধ্যয়ন করে এই বিবেককে কাজে লাগে, মাশাআল্লাহ, সহজে আপনার অর্জন করা যায়। একটা জ্ঞান মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সঞ্চয় করে, আর একটা জ্ঞান মানুষ স্কুল, কলেজে, মাদ্রাসায় পড়ে সঞ্চয় করে। কিন্তু এর উপরে একটা জ্ঞান আছে ব্রাদার, যে জ্ঞানটা মাদ্রাসায় পাওয়া যায় না, যে জ্ঞানটা কলেজে পাওয়া যায় না, যে জ্ঞানটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, যে জ্ঞানটা প্রাইমারিতে পাওয়া যায় না, যে জ্ঞানটা আপনার প্রাইমারিতে শিক্ষা দেওয়া হয় না, যে জ্ঞানটা এমএসসিতে হয় না, যে জ্ঞানটা হাই মাদ্রাসায় হয় না। আল্লাহুস সামাদ। ও জ্ঞানের নাম কি? ওই জ্ঞানটা কোথায় পাওয়া যায়? মাশাআল্লাহ। এবার আপনি ওটা শুনুন, ইনশাআল্লাহ অজ পরিষ্কার হয়ে যাবে। ব্রাদার, আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছিলেন, যার নাম ছিল হযরত ইয়াকুব। শুনেছেন না বাবু? খানা বলেন। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ 12টি বেটা দিয়েছিল। কতটা বেটা? 12টা। ওনার সবচেয়ে ছোট্ট ছেলে যার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম বাবু? ইউসুফ আলাইহিস সালাম। একদিন আপনার ভাইয়েরা সাথে করে নিয়ে গেল, আর সাথে করে নিয়ে যাওয়ার পরে কুয়াতে তারা ফেলে দিয়েছিল, প্রাণের মারার নিয়াতে কুয়াতে ফেলে দিল। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামের হেফাজত করলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আপনার মিশরের বাজারে বেচে দেওয়া হয়েছিল। পরবর্তীতে নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইদিকে আপনার নবী ইউসুফ মিশরে, আর এইদিকে আপনার বাকি 11 বেটার সাথে করে নবী ইয়াকুব আলাইহিস সালামকে নামে একটা দিন আসলো মুসলমান, যেন দুনিয়াতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ খাবারের জন্য আপনার ত্রাহি করতে আছে। আল্লাহুস সামাদ। একদিন আপনার আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম 11টি বেটাকে ডাকার
পরে বলতে আছেন, বাবা আমি শুনলাম মিশর দেশে একটা নতুন বাদশা হয়েছে, যে বাদশা বড় দয়ালু দাতা, যে বাদশা মানুষকে খাবার বন্টন করতে আছে। অতএব এক কাজ করো, তোমরা কেরাম থেকে মিশরে চলে যাও, আর মিশরে যাওয়ার পরে ওই বাদশার কাছ থেকে তোমরা খাবার নিয়ে আসো। 11 ভাই করলো কি বাবু, আব্বার কথা শোনার পরে তারা কেরাম থেকে আপনার মিশরে পৌঁছে গেল। আর মিশরে পৌঁছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালামের সামনে তারা দাঁড়িয়ে গেছে। আর যেমন আপনার নবী ইউসুফের সামনে যাওয়া আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইকে দেখা মাত্রই চিনে নিয়েছেন। বিরাদর, আল্লাহর নবী হযরত ইউসুফ বলছেন, আল্লাহ এরাই তো আমার 11 ভাই, এরা ভালোবেসে মাঠে তো নিয়ে গিয়েছিল, কিন্তু আমাকে প্রাণে মারার জন্য কুয়াতে ফেলে দিয়েছিল। আল্লাহু সাদ, নবী ইউসুফ দেখা মাত্রই চিনে গেছেন বাবু, কিন্তু এর 11 ভাই এখন পর্যন্ত চিনতে পারে না। এটাই হচ্ছে তাদের ছোট্ট ভাই ইউসুফ নবী। আল্লাহু সালাম, 11 ভাই তারা সালাম দিল। আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম উত্তরে দেওয়ার পরে জিজ্ঞাসা করতে আছেন, বলে ভাই আপনারা কোথা থেকে এসেছেন? এরা উত্তর দিল, আমরা কেরান দেশ থেকে এসেছি হুজুর। বলে আপনারা কেমন আছেন? বলে হুজুর খুবই ভালো আছি। বলে আপনাদের আব্বা কেমন আছে একটু বলুন না। এর জন্যই কি যেটা এদের আব্বা ওটাই তো ইউসুফ নবীর আব্বা, যেমন আপনারা জিজ্ঞাসা করা। 11 ভাই বলতে লাগলো, বলে হুজুর আমরা তো খুবই ভালো আছি, আমাদের আব্বাও তো শারীরের দিক থেকে ভালো আছেন, কিন্তু একটাই দুঃখের খবর, আমাদের আব্বা চোখে দেখতে পাই না, চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ বলতে আছেন, বলে কেন? 11 ভাই বলতে লাগলো, হুজুর আসলে হয়েছে এটাই, আমাদের ছোট্ট একটা ভাই ছিল যেটা দেখতে আপনার মতো অনেকটাই। একদিন মাঠে নিয়ে গেলাম, আর হঠাৎ করে বাঘ আসলো, আর বাঘ এসে আক্রমণ করলো, আর আমাদের ভাই ইন্তেকালের খবর শুনে আমাদের আব্বা কিন্তু কেঁদে 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 চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন। যেমনই আপনার কথাগুলো শোনা, নবী ইউসুফ বলে, আল্লাহ গো এখন পর্যন্ত মিথ্যা বানাই করে যায়, আল্লাহ এদেরকে যদি আমার পরিচয়টা জানিয়ে দিই তাহলে এরা লজ্জা পেয়ে যাবে, আমি আমার আসল পরিচয়টা দেব না। তাই তো নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন রাখলেন, আর বললেন, বলে ভাই আপনারা একটু দাঁড়িয়ে যান, আপনাদেরকে খাবার দেওয়া হবে এবং আপনাদেরকে আপনাদের আব্বার চোখের ঔষধ দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম এবার ঘরে গেলেন মুসলমান। আর ঘরে যাওয়ার পরে তার যে জুব্বাটি পরেছিলেন ওই জুব্বাটি খুলে নিয়ে বাইরে আসলেন। আর খুলে নিয়ে বাইরে আসার পরে 11 ভাইয়ের হাতে তুলে দিয়ে নবী ইউসুফ বলতে আছেন, বলে ভাই আপনারা চলে যান কেরান দেশে, আর আপনাদের আব্বাকে গিয়ে এই জুব্বাটি আমার দিয়ে দিন। আর জুব্বাটি দেওয়ার পরে বলবেন শুধুমাত্র একবার চোখে লাগাবে, আর যেমনই চোখে লাগাবে আপনাদের আব্বা আগের মতো দেখতে আরম্ভ করবে। 11 ভাই মিশর থেকে কেনানে আসে। যেমনই কেনানে আসা আল্লাহর পয়গম্বর নবী ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা এসেছো? বলে হ্যাঁ। বলে বাবা খাবার পেয়েছো? আব্বা শুধু খাবার পেয়েছি তা নয়, বরং বড় খুশির খবর আজ আমাদের সবার জন্য, তোমার জন্য। তার কারণ সাথে চোখের ঔষধ দিয়ে এসেছি, যেটা একবার তুমি চোখে লাগাবে তো আগের মতো আবার দেখতে আরম্ভ করবে। বলা যাবে না? চোখ যে কত বড় আল্লাহর নিয়ামত আপনি বুঝতেই পারেন না, আছে তাই হারালে আপনি অনুভব করতে পারবেন। মুসলমান, এই চোখ আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। এই চোখের মাধ্যম দিয়ে আপনি কোটি কোটি নেকি অর্জন করতে পারবেন। তার কারণ নবী বলেছেন, এই চোখ দিয়ে যদি কেউ কাবা দেখে বেসুমার নেকি পাবে। আবার এই চোখ দিয়ে কেউ যদি রহমতের নজরে আপন আব্বা মাকে দেখে তো বেসুমার একটা উমরা হজের নেকি পাবে। আবার এই চোখটা কেউ যদি আল্লাহর কোরআন দেখে যতক্ষণ দেখবে তার আমলনামায় ফেরেশতা নেকি লিখতেই থাকবে। বড় নিয়ামত। আর যদি নিয়ামত মাশাআল্লাহ একে আপনি বুঝতে চান আল্লাহর কোরআন পড়েন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা বান্দীরে আমি অসংখ্য নিয়ামত তোমাদেরকে দিয়েছি, অতএব আমার নিয়ামত যদি তোমরা গণনা আরম্ভ করো তোমাদের লাইফ তো শেষ হবে, কিন্তু আমার নিয়ামত গুণে তোমরা কমপ্লিট করতে পারবে না। আর যদি তোমরা আমার একটা নিয়ামতের চর্চা আরম্ভ করো, গণবাদ দিয়ে চর্চা শুরু করো, তা আমার একটা নিয়ামতের চর্চা করতে গিয়ে তোমার লাইফ শেষ, কিন্তু আমার একটা নিয়ামতের চর্চা করে কমপ্লিট করতে পারবে না। বলা যাবে না? নবী ইয়াকুব বলতে আছেন, বাবা
অনেক দিন হলো এই চোখ দিয়ে আল্লাহর পৃথিবী দেখি নাই, অতএব তুমি কাজ করো, আমাকে ওই ওষুধটা আগে দিয়ে দাও, খাবার পরে খাও। এরা 11 ভাই করলো কি বাবু? আল্লাহর পয়গম্বর নবী ইয়াকুব আলাইহিস সালামকে আপনার ঔষধ হিসাবে জুব্বাটি দিলেন। যেমনই আপনার জুব্বা দেওয়া, আল্লাহর নবী ইয়াকুব বলতে আছেন, বাবা এটা তোমরা কি দিলে? এটা তো মনে হচ্ছে কোনো কাপড়। ছেলেরা বলতে লাগলো, আব্বা গো চিন্তার কোনো কারণ নাই, এটা তুমি একবার চোখে লাগাবে, আর চোখে লাগালে তোমার চোখের জ্যোতি ফিরে পাবে। আল্লাহ সামাদ বিরাদার, আল্লাহর পয়গম্বর নবী ইয়াকুব আলাইহিস সালাম এবারে আপনার চোখে লাগানোর নিয়াতে যেমনই আপনার জুব্বাটি উঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের আগে কিন্তু আপনার নাক রেখেছেন। যেমনই আপনার নাকের কাছে যাওয়া, আল্লাহর পয়গম্বর নবী ইয়াকুব চিৎকার দিয়ে বলেছিলেন, হে আমার 11 বেটা, এটা তোমরা আমাকে কি দিলে? এটা তো হচ্ছে আমার ছোট্ট বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। বাবু এটা একটা রুমাল, কিছু লেখা আছে এদিকে। আচ্ছা এটা আমি কাউকে দিয়ে দিলাম, বলে যান এই বাস স্ট্যান্ডে গিয়ে আপনি দেখিয়ে জিজ্ঞাসা করুন আর প্রশ্ন করুন, বলে বলতে পারেন এটা কার রুমাল? আচ্ছা বলেন, এই আপনাদের হলদিবাড়ি বাস স্ট্যান্ডে দেখে কেউ কি বলতে পারবে এটা মুর্শিদাবাদের মৌলভী সাহেবের রুমাল? বলতে পারবে? পারবে না। আচ্ছা বলে হাতে দেন, হাতে নেওয়ার পরে যদি আপনার নাকে লাগাই বলতে পারবে? জোরে বলতে পারবে? পারবে না। কিন্তু নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখে না দেখে শুধু নাকের কাছে যাওয়া মাত্রই বলছে, বাবা এটা আমাকে চোখের ওষুধ দিলে? আরে এটা তো হচ্ছে আমার ছোট্ট বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। এটা কোন জ্ঞান? ইলমে লাদুন্নি? এটা আপনার কোন জ্ঞান? ইলমে বাদহি, ইলমে নাজরি? না, মুসলমান এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আর ইলমে লাদুন্নির জ্ঞান পৃথিবীতে কোনো কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল হয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ইলমে লাদুন্নির জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আর যাকে আল্লাহ ইলমে লাদুন্নির জ্ঞান দেন, উনি বলেও দিতে পারেন কি এর মওত কোথায় হবে, উনি এটাও বলে দিতে পারেন কি এ আর পৃথিবীতে বাঁচবে কতদিন। একে কি বলে জোরে বলুন? ইলমে লাদুন্নির জ্ঞান। আল্লাহর কসম, বহু হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে ইলমে লাদুন্নির জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। নবীর জন্য অসম্ভব নয়, নবী আমার বলে দিতে পারেন কে ইন্তেকাল কোথায় হবে। তাই মুআজ্জিজ সামনে কিরাম আকা মুস্তাফা বলেছিলেন, সাহাবী তোমার ইন্তেকাল এই জায়গাতে হবে। সাহাবী রাসূল হযরত জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 4 বেটাকে বলছেন, বাবা তোমরা নয়ন ভরে প্রাণ ভরে দেখো, নবী যখন বলে দিয়েছেন ইন্তেকাল এখানে হবে। আল্লামা ডাক্তার কবি ইকবাল বলতে আছেন, হাই কওলে মুহাম্মদ কওলে খুদা ফরমান না বদলা যায়গা, না বদলেগা জামানা মগর কুরআন না বদলা যায়গা। যেমন কোরআন যেমন ছিল ওরকমই আছে, আগামীতেও থাকবে। কোরআন যেমন বদলাবে না, ঠিক অনুরূপ নবী যেটা বলে দিয়েছেন, নবীর জবান কখনো পরিবর্তন হবে না। সত্য অন্যদিকে উদিত হতে পারে, কিন্তু সেই মার কথা কখনোই উল্টাবে না। নবীর জবান যেটা বেরিয়ে যায় ওটাই আল্লাহ তাআলার দরবারে কাবিল কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতে লাগলো, আব্বা তাহলে তোমার ইন্তেকালের পরে লাশটা মক্কায় নিয়ে যাব, লাশটা মক্কায় নিয়ে গিয়ে মাটি দিব। সাহাবী বললেন না। বলে আব্বা তাহলে তোমার ইন্তেকালের পরে তোমার লাশটা মদিনায় দাফন করে আসবো। সাহাবী বললেন না। ছেলেরা বলতে লাগলো, আব্বা তাহলে পরে তোমার লাশটা কি করব? সাহাবী রাসূল বললেন, বাবা আমার ইন্তেকালের পরে আমার লাশটা এই মাকামে তানঈমেই তোমরা সুন্দর করে দাফন করে দিও। মাদুন হুতারাম ও রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। আর মদিনায় যাওয়ার পরে আকা মুস্তাফা দ্বীন ইসলামের প্রচার আরম্ভ করলেন। বক্তব্য ধারা চলতেছে বাবু, দিল লাগান, মাশাআল্লাহ, একটু মহব্বতে শুনুন। নবী আমার দ্বীন ইসলামের প্রচার করতে আছেন বিরাদত। নবী পাক আকা মুস্তাফা সরওয়ারে কওম মক্কা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে মদিনার ইহুদিরা দলে দলে এসে নবীর কাছে এসে তারা দ্বীন ইসলাম গ্রহণ করেছিল। মুসলমান আজ যারা বলে কি দ্বীন ইসলাম তালওয়ারের বলে প্রচার হয়েছে, আল্লাহর কসম বলবো ভাই, আপনি ইতিহাস পড়েননি, আপনি তারিখ পড়েননি, আপনি দেখা দেখি ঝুঁকে শুনে শুনে আপনি বলতে আছেন আল্লাহর কসম দ্বীন ইসলাম গোটা পৃথিবীতে তালওয়ারের বলে নয় বরং আদর্শের বলে বিস্তার লাভ করেছে। মুসলমান নবী আমার মদিনাতে দ্বীন ইসলামের প্রচার আরম্ভ করলেন। অল্প দিনেই
মুসলমানের সংখ্যা বাড়লো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ, মুসলমান যদি একত্রিত হয়ে নামাজ পড়তে পেত তাহলে খুবই ভালো হতো। নবী আমার এটা চিন্তা করার পরে একটা জায়গা পছন্দ করলেন, কি এই জায়গাতে যদি মসজিদ হয়। আজব ব্যাপার, এই কানে হাতে শুনে মানুষের দেমাগ এত খেয়ে নিয়েছে, ভালো কথা দুটো শান্তিভাবে বলা যায় না, সুর করলে বড় বক্তা। আজব ভিড় আপনার সমাজে কি করতে পেরেছেন আপনার? শেষ করব, আমি বলবো আপনারা তাকাবেন এদিকে, আমি বলবো আপনারা মাশাআল্লাহ নজর ফিরিয়ে নেবেন। এটা তো ঠিক নয় বাবু, মেহমান, আমি আমার দায়িত্ব পালন করছি, দায়িত্ব আপনাদেরও। এ পর্যন্ত আল্লাহর কসম আপনার একটাও বাসের গল্প, ট্রেনের গল্প, জমির গল্প, ধানের গল্প শোনাই নাই। খোদার কসম বক্তব্য দিয়ে যাচ্ছি বেরাদার, আর আল্লাহর কসম তো আপনার এ পর্যন্ত বক্তব্য দিলাম, এই বক্তব্য আমি চলে গেলেও থাকবে। এতটুকু বিশ্বাস আমার, যদি সত্যি আলিমে দ্বীন হয় তো কোরআন খুলবে, হাদিস খুলবে, আমার প্রতিটা বক্তব্য মাশাআল্লাহ হাদিস কোরআনে সে আপনার পেয়ে যাবে। এটা আপনার বিশ্বাস এবং ভরসা নিয়ে আমি বলে যাচ্ছি। মুসলমান দিল লাগান, ফাঁকা আওয়াজ দিচ্ছেন, আপনার ইমান তাজা হবে। বক্তব্য যদি ধরে নিতে পারেন আপনি, তা না হলে মাশাআল্লাহ শুধু আশাই হবে, বসাই হবে। এ মুসলমান, আর কতদিন ঘুমাবেন? একটু জেগে বক্তব্য শোনার চেষ্টা করুন, একটু জেগে বক্তব্য শোনার চেষ্টা করুন। কানে হাত দিয়ে হাতে মারে, আলী রে, এই বক্তব্য শোনার চাইতে মাশাআল্লাহ সুস্থভাবে একটা মশলা যদি আপনি শুনেন, একটা জালসায় আসা আপনার জন্য কামিয়াব, আপনি সার্থক। হে মুসলমান, খুব সাবধান, হুঁশিয়ার। তার কারণ সাইয়্যিদ সরকার আলা হযরতের ফতোয়া আছে, বক্তব্য সেই দেওয়ার অধিকার রাখে যে আলিমের দ্বীন হয়, আর বক্তব্য তার মুখ থেকেই শুনবে যে আলিমের দ্বীন হবে। কোনো জাহিরের মুখ থেকে বক্তব্য শোনাও জায়েজ নয়, আর কোনো জাহিরকে বক্তব্যের জন্য তাকে আপনার মধু, তাকে আপনার দাওয়াত করা, এটাও মুসলমানদের জন্য জায়েজ নয়। এটাই হচ্ছে মাসলা। অতএব দিল লাগান, মোহব্বত একবার শুনুন। বাবু, দেখতে যদিও আমি কালো, রং আমার কালো হতে পারে, কিন্তু এখন যতক্ষণ স্টেজে আছি আমি সবার চাইতে ভালো, সবার চাইতে ভালো। এটা জিম্মেদারি নিয়ে বলছি। হযরতে বেলাল কালো ছিলেন, আমার চাইতে রং কালো ছিল, তারই উঠান, ওনার চুলগুলো কুকুরা ছিল। হযরতে বেলালকে কেউ দেখতো না, কিন্তু এই বেলাল যেই দিন থেকে নবীর গোলাম হলেন, হযরতে বেলাল হাবশী আকা মুস্তাফার গোলাম হয়েছেন, নবী আমার মদিনায় গিয়েছেন, মসজিদ তৈরি হলো, রাসূলের কায়নাত হযরতে বেলালকে বলছেন, বেলাল আমি তোমাকে মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলাম। হযরতে বেলাল পৃথিবীতে আপনার প্রথম মুয়াজ্জিন, আযান আরম্ভ করলেন যখন হযরতে বেলাল নবীর গোলাম হয়েছেন, মসজিদের মুয়াজ্জিন হয়েছেন। মক্কা মদিনার সুন্দরী রমণীরা তারা বেলালের কাছে প্রস্তাব পাঠাতে লাগলো, হে বেলাল, যদি একবার বিবির রূপে গ্রহণ করতেন নিজেকে ধন্য মনে করতাম। হে বেলাল, যদি একবার বিবির রূপে আমাকে কবুল করতেন আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহুস সামাদ। ও বেলাল কেউ বুঝতো না, ও বেলাল কেউ দেখতো না, ও বেলাল বেদাম ছিল। তো যেই দিন থেকে হযরতে বেলাল নবীর গোলাম হলেন, তো দুনিয়া বানা দাম দিতে আরম্ভ করলো। উমাইয়া বলেছিল, বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, তুমি আগের দিনে চলে আসো, তাহলে টাকা তোমাকে দিব, এত ধন সম্পদ দিব, আমি উমাইয়া আমার অর্ধেকটা সম্পত্তি তোমাকে দিয়ে দেব। দাম ছিল বেলাল, দাম ছিল না, কিন্তু যেমন ঈমান ওয়ালা হলেন, নবীর গোলাম হলেন, দাম দিতে লাগলো, আর টাকা দিয়ে ঈমান কিনতে লাগলো। মুসলমান, টাকা দিয়ে ঈমান কিনা এটা ইহুদিদের নতুন ফিতরাত নয়, এটা তাদের জড়ে আছে, এটা বহু পুরাতন ফিতরাত। তারা টাকা দিয়ে মুসলমানের ঈমানকে কিনেছে বিগত দিন, আজও চেষ্টা করতে আছে। হে বেরাদার, দিল লাগান মুসলমান, আল্লাহু আকবার। তাই সাইয়্যিদ সরকার আলা হযরত উনি কোরআন ধরে লিখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জব তক পিকে না থে কোই পুছতা না থা তুনে খালিদ কর হামে আনমোল কর দিয়া। নবী গো, যতদিন উমাইয়ার গোলাম ছিলাম আমি বেলাল, আমার দাম ছিল না, যেদিন থেকে তোমার গোলাম হলাম তা আমি বেলাল, দুনিয়াওয়ালা আমার দাম দিতে লাগলো। মুসলমান, মুর্শিদাবাদে অনেক লোক আছে, সাহেব আমার এলাকায় ঘুরে ফিরে শুনলাম, হে বেরাদার, কিন্তু ওই এলাকা থেকে আমি একজন হতভাগা, আজ আমাকে মধু করেছেন, দেখেছেন কেন? আল্লাহুস সামাদ। দেখতে সুন্দর আমি তার জন্য না, আমাকে দেখার জন্য না। মুসলমান, দেখেছেন একটাই কারণে, হারুন রশিদের মুখ হতে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির শুনতে পাওয়া যায়। মুসলমান, অতএব যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির করব, আমাকে দেখবেন এটার জন্য আলাদা নাকি, আর শুনবেন তো এটার জন্য আলাদা নাকি।
নাকি মাশাআল্লাহ অন্যদিকে তাকিয়ে শুনবেন, ওটা ফাইসালা আপনাদের হাতে ছাড়লাম। এই ব্যাপারে আর বলবো না। দিল লাগান বিরাদার, নবী আমার একটা জায়গা চয়েস করলেন কিসের জন্য? মসজিদ তৈরি করার জন্য। জোরে বলুন কিসের জন্য? নবী যখন খোঁজ নিলেন